হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপের মেইন এক্সামের জন্য একটি রিপোর্ট, যেটা হচ্ছে পুয়ার কন্ডিশন অফ দ্য রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন ইউর লোকালিটি। এইসব কমন তোমাদের রিপোর্ট রাইটিংগুলো আসতে পারে পরীক্ষায়, তাই সমস্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। কি বলছে? ড্রাফট আ রিপোর্ট অন দ্য পুয়ার কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন ইউর লোকালিটি। ঠিক আছে, তাহলে আমরা সমস্ত রিপোর্টটা দেখে নিচ্ছি কীভাবে লিখব, দেখে নাও। প্রথমে কি বলা আছে দেখো, পুয়ার কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস বাই আ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, এভাবে লিখবো আমরা। কি বলেছে? এবিসি ব্লক। ঠিক আছে, যে কোনো একটা ব্লক নাম দিলাম এবিসি ব্লক। ঠিক আছে, যে কোনো ডিস্ট্রিক্টের কথা আমাদের বলা হয়নি, তাই আমি নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্ট উল্লেখ করে দিলাম, ডিস্ট্রিক্ট অফ নর্থ চব্বিশ পরগনা। ঠিক আছে, নর্থ চব্বিশ পরগনা এবিসি ব্লকের এই প্রবলেমটা আমি দেখাচ্ছি, যে পুয়ার কন্ডিশন অ্যান্ড রোডস। তাহলে শুরু করি। তাহলে এবিসি ব্লক ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ চব্বিশ পরগনা ইজ অ্যাডজেসেন্ট টু দ্য সিটি অফ জয়। সিটি অফ জয় কি? কলকাতার পাশে, অ্যাডজেসেন্ট মানে, বাট কাট আ সরি ফেস ফর ইটস ল্যাক অফ পাবলিক সার্ভিস অ্যান্ড অ্যামিনিটিস। ঠিক আছে, কিন্তু একটা সরি ফেস করে কিসের জন্য? যে ল্যাক অফ পাবলিক সার্ভিসের যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য, মানে কমতির জন্য, সুযোগ সুবিধা এবং পাবলিক সার্ভিসের যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য একটা সরি ফেস করে, মানে খুব বাজে অবস্থার জন্য। ঠিক আছে, এই লাইনটা আমরা দিব, খুব একটা ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, তারপর দেখো কি আছে, কি বলেছে? অল দ্য ভেইনস, কি বলেছে? অল দ্য ভেইনস অ্যান্ড আর্টারিস, ভেইনস এবং শিরা ধমনী বলি, সেমন রাস্তাঘাট কথা বলা হয়েছে এখানে। অল ভেইনস অ্যান্ড আর্টারিস অফ কমিউনিকেশনস, যাতায়াতের যে যতগুলো রাস্তা আছে, ভেইনস অ্যান্ড আর্টারিস যে সেটা বলি আমরা, কমিউনিকেশন ইন দ্য লোকালিটি আর রিয়েলি ইন আ মিজারেবল স্টেট। ঠিক আছে, খুবই বাজে পরিস্থিতির মধ্যে আছে রাস্তাঘাট। দ্য টু মেইন রোডস দ্যাট কানেক্ট উইথ দ্য সিটি। ঠিক আছে, দুইটা যে মেন রোড আছে যেটা কানেক্ট করে সিটির সাথে, মার্ক উইথ লার্জ প্যাথোলস হেয়ার অ্যান্ড দেয়ার, মানে যে রাস্তার যে মেইন দুটা আছে রাস্তা, তার মধ্যে কি আছে? বড় বড় লার্জ প্যাথোল আছে, কি এখানে সেখানে, হেয়ার অ্যান্ড দেয়ার। ঠিক আছে, স্টোনস হ্যাভ কাম আউট, মানে যে রাস্তার পাথর আছে সেটা সব বেরিয়ে আসছে, কাম আউট মানে বেরিয়ে আসছে, ফ্রম দ্য রোডস রাস্তা থেকে, অ্যান্ড দে রোল অন ইট, মানে ওই রাস্তার উপরে ঘুরপাক খাচ্ছে। তারপর কি আছে? দ্য সিচুয়েশন ইজ কোয়াইট গ্রেভ ডিউরিং দ্য রেনি সিজন, মানে সিচুয়েশন যেটা আছে আরও খারাপ হয়ে যায় কখন? বৃষ্টির দিনগুলোতে। ঠিক আছে, দ্য প্যাথোলস অন দ্য রোড, ঠিক আছে, যে প্যাথোলসগুলো আছে, গর্তগুলো, দেন বিকাম, কি হয়? ডেথ ট্র্যাপড হয়ে যায়। ঠিক আছে, ডেথ ট্র্যাপ, যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে, ফর দ্য কার ড্রাইভার্স অ্যান্ড দ্য কমিউটার্স, যারা চলাচল করে টু। ঠিক আছে, কেসেস অফ অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টের যে কেসগুলো আছে, কেসেস অফ সিরিয়াস অ্যাক্সিডেন্ট হ্যাভ বিন রিপোর্টেড এগেইন এন্ড এগেইন, মানে বারবার কি আসছে? সিরিয়াস অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো সামনে আসছে। কেসেস অফ সিরিয়াস অ্যাক্সিডেন্ট হ্যাভ বিন রিপোর্টেড এগেইন অ্যান্ড এগেইন। ঠিক আছে, পরবর্তী দেখি কি আছে, ইট ইজ নট ওর্থ মেনশনিং অ্যাবাউট দ্য লেন্স অ্যান্ড এলিজ অফ দ্য ব্লক, মানে এটা না বললেই নয় যে যে খারাপ অবস্থার লেন্স মানে গলি এবং সরু রাস্তা, অ্যালিস অফ দ্য ব্লক, ওই ব্লকটার মধ্যে, দে হ্যাভ অলরেডি লস দেয়ার কংক্রিট স্ট্রাকচার, যে কংক্রিট স্ট্রাকচারটা বানানো হয়েছে সেগুলো নেই আর, কংক্রিট স্ট্রাকচার, অনলি চাংস অফ ব্রিক, ছোটো ছোটো ইটের টুকরো, অ্যান্ড স্টোনস, পাথর, লাইং অন দ্য রোডের মধ্যে ছোটো ছোটো পাথরের টুকরো এবং ইটের টুকরো আছে, টু বিয়ার দেয়ার লস্ট গ্লোরি,
মানে যে গ্লোরিটা ছিল সেটা মুছে গেছে, ওইটুকুই আছে চিহ্ন তার মধ্যে। বিসাইডস, এর পাশে দ্য রোড সাইড ভ্যাটস আর নট ক্লিয়ার। রোড সাইডে যে বড় বড় যে ভ্যাটসগুলো থাকে, মানে নোংরা জঞ্জাল ফেলার জায়গা, ঠিক আছে, আর নট ক্লিয়ার ডেইলি, সেগুলোকেও প্রতিদিন ক্লিয়ার করা হয় না। দ্য গার্বেজ ওভারফ্লো, সেই যে নোংরা ফেলানোর জায়গাগুলো সেখান থেকে ওভারফ্লো হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড অ্যাটাকস দ্য রোডস, রাস্তার পাশে আছে, ওভারফ্লো হচ্ছে, রাস্তায় চলে আসছে, অ্যাটাক দ্য রোস্ট মেকিং দেম ফিলদি, ঠিক আছে, এবং অ্যান্ড অবনক্সিয়াস, ঠিক আছে, অস্বস্তিকর, নোংরা এবং অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে। ডিউ টু দ্য ল্যাক প্রপার রিপেয়ারিং, ঠিক আছে, প্রপার রিপেয়ারিংয়ের জন্য অ্যান্ড মেনটেন্সের জন্য দ্য লোকালিটি হ্যাজ টার্ন ইনটু হেল ফর দ্য ইনহ্যাবিটেন্টস, যারা লোকাল বসবাসকারী আছে তাদের জন্য কি হচ্ছে, রিপেয়ার না করার জন্য এটা নরকে পরিণত হয়েছে, টার্ন ইনটু হেল, ডিউ টু দ্য ল্যাক অফ প্রপার রিপেয়ারিংয়ের জন্য, এবং ডিউ টু দ্য ল্যাক অফ রিপেয়ারিং অ্যান্ড মেনটেনেন্স না করার জন্য কি হচ্ছে, সেই জায়গাটা একটা হেলে পরিবর্তন হয়েছে, নরকে পরিবর্তন হয়েছে যারা বসবাসকারীদের কাছে, ঠিক আছে। তারপর দেখি কি আছে, দেয়ার আর 2 পাবলিক পার্কস ইন দ্য এরিয়া, ঠিক আছে, আমরা কি দিলাম এরপরে, সেখানে 2টা পাবলিক পার্কস আছে। দ্য মেইন অ্যাট্রাকশনস অফ দ্য পার্ক ইজ গ্রাসি ফিল্ড, ঠিক আছে, ঘাসযুক্ত যে ফিল্ড আছে, মাঠটা আছে, সেটাই মেইন অ্যাট্রাকশন সেই 2টা পার্কের। তার মধ্যে আরও কী কী আছে, প্লেয়িং ইকুইপমেন্টসও আছে সেখানে, খেলার সমস্ত সামগ্রী আছে, অ্যান্ড রাইডস ফর দ্য চিলড্রেন, ঠিক আছে, চিলড্রেনের জন্য সেখানে রাইডস করারও ব্যবস্থা আছে। সেখান থেকে কী হয়েছে, সেগুলো সব ভ্যানিশড হয়ে গেছে, এমন খারাপ অবস্থা, ঠিক আছে, হ্যাভ বিন ভ্যানিশড, ঠিক আছে। দে হ্যাভ নাও বিকেম, সেই জায়গাটা কী অবস্থা হয়েছে পার্কটা, দে হ্যাভ নাও বিকেম স্টোরেজ গ্রাউন্ড ফর দ্য বিল্ডার্সদের যে স্টোরেজ গ্রাউন্ড থাকে, যেমন বালি পাথর, ইট বালি পাথর, এগুলো হয়ে গেছে স্টোরেজ গ্রাউন্ড। তারপর কী আছে দেখি, ওয়ান ডে দোজ উইল বি ডিভোর্ড বাই দ্য ল্যান্ড গ্র্যাবার্স, ঠিক আছে, অ্যান্ড মাল্টি-স্টোরড বিল্ডিং উইল হটলি স্টেয়ার ফ্রম দেয়ার উইপিং আউট এমিশনস অফ দ্য পার্কস, ঠিক আছে। একদিন কী হয়ে যাবে, যারা ল্যান্ড গ্র্যাবার আছে সেগুলো নিয়ে নিবে, এবং যারা আছে মাল্টি স্টোরি বিল্ডিং যারা বানায়, সেখান থেকে কী করবে, পার্কটার বৈশিষ্ট্য, মানে পার্কটা যেটা আছে সেটা রাখবে না, এবং শেষ রেমিসেন্স যেটা আছে সেটাও ওয়াইপিং আউট করে দিবে, মানে বাদ দিয়ে দিবে, মানে পার্কের কোনো চিহ্নই থাকবে না, ঠিক আছে। এই হলো তোমাদের একটা রিপোর্ট রাইটিং, ঠিক আছে। এই টাইপের আসতে পারে, যদি পুয়ার কন্ডিশন রোডসের থেকে আসে তোমরা অবশ্যই এটা পড়ে যাবে, তোমরা এটা দেখে এটা লিখলে আরও বিভিন্ন লিখতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। পরবর্তীতে আরও অনেক পিএসসি ক্লাস শিখবে, নতুন ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।